দীঘার হোটেল ভাড়া বই আকারে প্রকাশ করা হলো, যেখানে প্রত্যেকটি হোটেলের ভাড়ার চার্ট রয়েছে। পর্যটকরা দীঘায় প্রতারণার শিকার হন। পর্যটকরা যাতে সঠিক মূল্যে হোটেল পায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা করল সংগঠন। দীঘা শঙ্করপুর হোটেলস ওনার্স অ্যাসোসিয়েশন 34তম বার্ষিক সাধারণ সভায় হোটেলের ভাড়ার তালিকার বই প্রকাশ করা হলো, যা 100 টাকা খরচে বইটি মিলবে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দীঘা বাইপাসে এক বেসরকারি হোটেলে মালিক ও কর্মকর্তাদের সামিল হন। এদিন ট্যুরিস্ট গাইড ম্যাপও প্রকাশ করা হয়। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি সুশান্ত পাত্র জানিয়েছেন, এই রাজ্যে বহুল চর্চিত পর্যটন কেন্দ্র হলো দীঘা, যেখানে তিলোত্তমায় পরিণত হয়েছে এবং নবনির্মিত হোটেলের সংখ্যা অনেক। প্রত্যেকটা হোটেলের ভাড়ার তালিকা বইয়ের আকারে প্রকাশ করা হলো। পর্যটকরা এই বই দেখে পছন্দ মতো হোটেল থাকতে পারবে এবং পরিষেবা আরও উন্নত হবে। এদিন এই সভায় উপস্থিত ছিলেন দীঘার এক্সিকিউটিভ অফিসার নীলাঞ্জন মণ্ডল, রামনগর 1 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, দীঘা থানার ওসি অমিত প্রামাণিক, মোহনা উপকূল থানার ওসি প্রবীর সাহা, সংগঠনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী, তপন কুমার মাইতি, চন্দন রায়, অসীম কুমার বর্মন, শীর্ষেন্দু বিকাশ কুণ্ডু, অন্যান্যরা। ভাড়া যে বেশি নেওয়া ছিল অভিযোগ আসছিল, এই ভাড়াটা যাতে সঠিকভাবে নেয় তার জন্য সমস্ত হোটেলের নাম, তার ফোন নাম্বার, তার কত ভাড়া, কত পর্যন্ত তার ভাড়া উঠতে পারে, সমস্ত ভাড়া এখানে লেখা আছে বইতে। এবং এই বইটা আজকে নয়, এর আগে আমাদের এই অ্যাস্ট্রনের পক্ষ থেকে বই বার হতো। কোভিডের পর থেকে বইটা বন্ধ ছিল। আমরা নতুন করে অনেকগুলো হোটেল, প্রায় 200খানি হোটেল আমরা যুক্ত করেছি। আরও আগামী 15 দিন বাদে যে সেকেন্ড এডিশনটা বই বেরোবে তাতে কিন্তু আরও সমস্ত হোটেলকে আমরা যুক্ত করব, যাতে পর্যটক দীঘাতে না ঠকেন এবং দীঘা সম্বন্ধে মানুষের একটা ভালো ধারণা তৈরি হবে। এবং দীঘাতে যত পাশাপাশি দর্শনীয় স্থান আছে সেগুলো এই বইয়ের মধ্যে দেওয়া আছে। এবং দীঘার জগন্নাথ দূষণ নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দূষণ তো হচ্ছে না কোথাও। দীঘাতে দূষণ নিয়ন্ত্রণের জন্য যেগুলো যান চলাচল হচ্ছে, যেগুলো কার্বন নির্গত হচ্ছে, সেগুলো আমাদের দায়িত্ব মতো পড়ে না। 2011 সালের পর থেকে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হলেন, তখন থেকে দীঘাতে যে বোর্ড ছিল তারা কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে। যে ডেভেলপমেন্টটা দেখছেন, আবার 12 সাল থেকে 18 সাল 19 সাল পর্যন্ত ডেভেলপমেন্টটা হয়েছে আর কি। তারপরে শুধু জগন্নাথ মন্দির ছাড়া আর কোনো খুব একটা কাজ হয়নি। যেহেতু বোর্ডটা নেই বলে 2021-এর পর থেকে বোর্ডটা ভেঙে গিয়েছে, নতুন করে বোর্ড নেই, শুধুমাত্র আমলারাই বোর্ডটা চালাচ্ছে। তাই আমাদের যে সুবিধা অসুবিধা সবসময় তুলে ধরার মতো জায়গা আমরা পাচ্ছিলাম না। আছি এখানে দেখছেন, সঙ্গে আমরাও আছি। তো টুরিস্টরা যথেষ্ট নিরাপদ। আপনারা দেখেছেন যে দীঘাতে সমুদ্রের ধারে আপনি যদি রাত্রি 2টোর সময় যান, 4টার সময় যান, তখনও পর্যটক থাকেন। তারপরে নিরাপদ জায়গা বলেই তারা ঘুরতে পারছেন। অতএব নিরাপত্তার অভাব আছে বলে আমরা বলেছি। আমাদের জগন্নাথ মন্দির হওয়ার পরে প্রথমে আমাদের একটা সংশয় ছিল যে জগন্নাথ মন্দির হলে কতটা বাড়বে কি, বা একটা অন্য কোনো ধর্মের মানুষ আসবে না, এরকম চিন্তা ছিল। কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরেও যে ধর্মের মানুষরা বেশি আসছেন তারা আরও বেশি করে আসছেন আর কি। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।